কৈলাসনগর কৈলাসনগর আছে মহামণি সে যাবার বসে আছে মঞ্জুরি সাথে সেই পূজা আমি বক্ষান্ত বল করবো তার আগে আমি পারবো আমি চলে যাবো সেই কৈলাসনগর চার করতে কোথায় কোথায় পার্বতী প্রভু আপনি আমায় স্মরণ করেছেন প্রভু পার্বতী ওগো পার্বতী বলেন প্রভু আমি যে তোমাকে কেন স্মরণ করছি তুমি কি জানতে চাও পার্বতী জানতে চাই আপনি কেন স্মরণ করেছেন শোনো পার্বতী আজ দিগ্গ ভালোবাসা যাবত আমি কৈলাসনগর ভ্রমণ করতে জানি তাই আমি যাবো সেই কৈলাসনগর ভ্রমণ করতে তুমি আমাকে জলদিকার সভা নেবো তোমার আশা বক্ষণ করে আমি যাবো সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে আমি যে আপনার সঙ্গে যেতে চাই প্রভু একই বলছো পার্বতী তুমি যাবে সেই আমার সঙ্গে আমি যাব মানুষের কল্যাণে আমি যাব সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে তুমি কি পারো না আমাকে সব চাবি দিতে ওকে পার্বতী বলেন প্রভু আমার বড় মনে সাধ জেগেছে আমি আপনার সঙ্গে কৈলাস ভবনে যাবই ওগো পার্বতী তোমার যত সাথ জেগেছে আমার সাথে যাবে সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে আমার সাথে যেতে পারো আমার তিনটি কথা যখন তামিল করতে পারো যেতে পারো সে আমার সাথে শর্ত আমি মাথা পেতে নেব প্রভু বেশ ওগো পার্বতী আমার প্রথম সত্য হলো আমার পুষ্প থেকে স্বর হবে আকাশ পকন ভ্রমণ করবে তুমি পাতাল দিকে কোনো দৃষ্টি করতে পারবে না শর্ত মাথা পেতে নিলাম প্রভু ওগো পার্বতী আমার দ্বিতীয় সত্য হলো আমার পুষ্প থেকে স্বর হবে আকাশ পকন ভ্রমণ করবে ওই আকাশের তারা পাতালে বালু কখনো গ্রহণ করতে পারবে আমি মাথা পেতে নিলাম প্রভু ওগো পার্বতী আমি যাব সেই কৈলাসনগর ধর্মপতা করতে তুমি যাবে সেই আমার সঙ্গে যেতে ধরো তুমি যে তিনটি কথা তামিল করবে ওগো পার্বতী আমার তৃতীয় শর্ত হলো আমার সর্বে আমি যাব কৈলাসনগর ধর্মপতা করতে আমি তোমাকে যেখানে রেখে যাবো আমি আশা রাখবো না আমি মাথা পেতে নিলাম প্রভু বেশ বেশ পার্বতী এবার তোমার রাখি বন্ধন করে আমার পুষ্পটা সরাও আর বিলম্ব নয় এই মুহূর্তে চলে যাবো সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে প্রভু ও কি হা হা
পার্বতী, আমরা সেই কৈলাসনগর, তুমি থাকবে এখানে, আমি যাব ভক্তের বাড়িতে। আমি ভক্তের বাড়িতে আসার জন্য একটি বার কোথাও যেতে পারবে না। আর আমি কোথাও যাব না প্রভু। মহামণি, মহামণির বাড়িতে আছো মহামণি? আপনি ওগো মহামণি, আমি এসেছিলাম কৈলাসনগর দলমা পাতা করতে। সেখানে আসার পরে আমার শরীর মন খারাপ লাগে। আমি মন মন ঠিক করছি কোথায় যাবো, কার বাড়িতে যাবো। তাই তো মহামণি, আমি তোমার বাড়িতে এসেছি। তুমি আমাকে জলদি করে সাহায্য করে দাও, আমি তো বিশ্রাম করবো। ঠিক আছে প্রভু, আপনি এখানে বিশ্রাম করেন। বেশ মহামণি, আমি তো বিশ্রাম করি। কি পার্বতী, ছি ছি প্রভু ছি, আপনি এত নীচ, আপনার চরিত্র এত খারাপ আমার আগে কখনো জানা ছিল না। পার্বতী, তুমি তুমি আমার সাথে কথা দিয়েছিলে আমি তোমাকে যেখানে রেখে যাব, আমি আশা রাখবো তো একটি পা কোথা যেতে পারবে না। ওগো পার্বতী, তুমি এখানে কি করতে এসেছো? আমি এসেছি, আমার বড় জল পিপাসা লেগেছিল, তাই আমি জল পিপাসা মেটানোর জন্য এই কুঠিরে এসেছি। এই কুঠিরে যদি না আসতাম তাহলে রাধা কৃষ্ণর মিলন চোখে দেখতে পারতাম না। ওগো পার্বতী, তোমার কথা কিছু বুঝতে পারছি না। কোথায় রাধা, কোথায় কৃষ্ণ? ওগো পার্বতী, তুমি খুলে বলো পার্বতী। আপনি বলুন, এই নারীর সঙ্গে আপনার কি সম্পর্ক? ওই নারীর সাথে এই আমার নারীর সঙ্গে সাথে- আপনার কি সম্পর্ক? ওই নারীর সাথে আমার সাথে কিসের সম্পর্ক পার্বতী? শুনতে চাই, তাহলে জানতে চাই। তাহলে তুমি জেনে নাও ওই নারীর কাছ থেকে। ও, চিনতে পারিনি, এখন আমি চিনতে পেরেছি, তুমি সেই মহামণি না? হ্যাঁ মা, ঠিক আছে, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। আমি তোমাকে ক্ষমা করে দিই। ঠিক আছে প্রভু, পার্বতী, আমার মহামণি আমাকে ক্ষমা করে দিয়েছে, এবার আপনি আমাকে ক্ষমা করে দিন। ওগো পার্বতী, মহামণি তোমাকে ক্ষমা করে দিয়েছে। আমি দেবে দেব মহাদেব শিব ঠাকুর আমাকে ক্ষমা করে দিতে পারি, তাই তো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। শোনো মহামণি,
পাখিরা যে আমার ডাকে সাড়া দিচ্ছে না, মনে হয় কি মনে হচ্ছে পাখিরাজ বাগানে আছে। কোথায় তুমি পাখিরাজ? আমি এত করে ডাকছি, আমার ডাকে সাড়া দিচ্ছে না কেন? শেষ না হতো তো টাকা আমার